নাম্বার 20 যদি খেয়াল করে দেখো এই নাম্বার 20 এ আর বি যেটা আছে সেটা আমরা অলরেডি করেছি ডিআই 7 এ যখন আমরা শিখেছিলাম ট্যানজেন্ট নরমালের ম্যাথগুলা। তো এ আর বি আমি আর দেখাচ্ছি না, আমি সিতে চলে যাচ্ছি একবারে। সিতে যাওয়ার আগে তোমার সাথে একটা ইম্পর্টেন্ট টক আছে আমার। কি আছে বলো তো? তোমাকে ওরা ইকুয়েশন দিল কি? ওরা বলেছে কি দ্য রিজন বাউন্ডেড বাই দ্য কার্ভ দ্য নর্মাল টু দ্য কার্ভ এট দ্য পয়েন্ট দিস। আগে বলো কি করতে হবে? কি করতে হবে? স্কেচ করতে হবে। পারবা স্কেচ? নাকি আত্মা কেঁপে উঠছে? এটা স্কেচ কেমনে করবা? অলরেডি আজকে টেকনিক শিখিয়েছি আমি। এফোর্ট দিবা নাকি? হ্যাঁ, করো দেখি। এটা স্কেচ করো নিজে। অলরেডি শিখেছি প্লটিং কেমনে করতে হয়। মাত্র একটা ম্যাথ করেছি, প্লটিং শিখিয়েছি। মুখে মুখে করা যাবে, কেকড়া লাগে না রিয়ার, মুখে মুখে করা যাবে। তোমাকে আমি একটু হেল্প করে দেই। লালু, কনস্ট্যান্ট যেহেতু জ্বালাবে তোমাকে, তাকে তুমি সাইডে রাখো। ফোকাস করো এই কোশ্চেনটা। কিছু নাও পজিটিভ, কিছু নাও নেগেটিভ, প্লট করে দাও, সামস রেডি। যখন স্কেচ করবা যদি কোনো কনস্ট্যান্ট তার সামনে থাকে তাকে তুমি টোটালি অ্যাভয়েড করবা। টোটালি কি করবা? তো চিন্তা করি স্কেচ কেমনে আঁকা যেতে পারে। লালু তাকা। x0 করলে y কত? জোরে বলো। 0। কনস্ট্যান্টকে ইগনোর করো। আমার দিকে তাকাও, আমি করে দিচ্ছি। কনস্ট্যান্টকে ইগনোর করো। x0 হলে y কত? x1 হলে y কত? x2 হলে y কত? x3 হলে y কত? x4 হলে y কত? পয়েন্টগুলো আসবে। রেডি করে ফেলো। সো আমার হিসেবে মেবি তোমার কার্ভ এমনও হতে পারে, আবার এমনও হতে পারে। দেখো তো কোনটা হবে দুটোর মধ্যে। আমি এমন আঁকলাম। ইয়ো, তো কার্ভ তো ড্র করলাম, বলো এখন নর্মাল কোন দিকে ড্র করব? এই যে তোমাকে ওরা নর্মাল আঁকতে বলেছে এট দ্য পয়েন্ট এ এ। এট দ্য পয়েন্ট এ এ পয়েন্টটা কোন জায়গায় হতে পারে? সাজি গেস করো। এ এ তো দুটোই পজিটিভ, পয়েন্ট এখানে আসতে পারে। তো নর্মাল এন্ড এমন হতে পারে। নর্মাল এঁকে ফেললাম। আর তোমরা আমাকে আনসার দিবা এই পয়েন্টের নাম কি? দিলাম পি, কোডিন কত দিল? এ এ। এখানে কি লিখবো? এ। এখানে কি লিখবো? এ। নর্মাল ইকুয়েশনের মধ্যে y0 করো, এক্স কত আসে বলো? নর্মাল ইকুয়েশনের মধ্যে y0 করলে এক্স কত আসবে? কিছু বললা? 3.5 এ। ইয়েস অর নো? নর্মাল ইকুয়েশনের মধ্যে y0 করলে এক্স আসবে 3.5 এ। এই হলো আমাদের রিজন। বলো কি করতে পারি? বলো 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 বলো, প্রথম কাজ কি? ভার্টিক্যাল লাইন ড্র করবো, এখান থেকে এমনে করে চলে যাবে। 1 2 আড়াই, 1 2 আড়াই। চলবে কি চলবে না? ইয়ো, ইয়ো, ইয়ো। রিজন কটা আমাদের লাল্লু? দুটা রিজন আছে। এই যে আমাদের কোন, আর এটা লিমিট কি হবে? পারবা? বলো এটা লিমিট কি দিবা? 0 থেকে এ, বাকিটা তো কোন। চলো সমসা করে দেই। ভলিউম ফর্মুলা কি? ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস করব কোন। লিমিট কি দিবা?
0 থেকে a। y স্কোয়ার কত? y স্কোয়ার তো তোমার কষ্ট হবে, এই জন্য আমি এটা ইজি করে দিই। সবাইকে স্কোয়ার করে বলো, কি লিখবা? a কিউব y স্কোয়ার ইকুয়ালস টু x টু দ্য পাওয়ার 5। মাথা গেল? বলো y স্কোয়ার কি আসবে? x টু দ্য পাওয়ার 5 বাই a কিউব। বসাইতে পারি? y স্কোয়ার বসাই দিই, বলো কি লিখবো? পাই বাই কত? পাই বাই a কিউব। বলেন স্যার। x টু দ্য পাওয়ার 5 dx প্লাস হোয়াট? বলো 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 বলো। লিমিট দেখবা না? লিমিট দিবা না তুমি? আমার সাথে এমন করবা? কোণের বলো কি লিখবা? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই যে আমার সামনে কোণ আছে, তার রেডিয়াস কত? রেডিয়াস কত? এ। খুব বুঝে শুনে আনসার দিবা, খুব বুঝে শুনে। আমগো হাইট কত? জোরে বলো। 5/2a। সবাই বুঝতেছো? চলো এবার করি ইন্টিগ্রেশন। বলো কি লিখবা? পাই বাই a কিউব, লাল্লু বলো, x পাওয়ার 6/6, 0 থেকে 5a কিউব, না, 5 পাই বাই 6a কিউব। এখানে কি আসতেছে? পাই a কিউব, না 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 না, পাই বাই 6a কিউব প্লাস হোয়াট? 5 পাই বাই 6a কিউব প্লাস হলে কি আসবে? পাই a কিউব। ইউনিটস বলো না, কিউব। কিছু বুঝছো সাজি? তো মোটামুটি আমি তোমাদেরকে এই ম্যাথটাও দেখিয়ে দিলাম। যদি কোনো জায়গায় কনফিউশন হয়েছে জিজ্ঞেস করতে পারো। মাথা ঢুকছে? তোমার কাজ কি? তোমার কাজ কি? রেকর্ডিং এ পরে বলবো না, রেকর্ডিংটা ক্লোজ করি। সাজি আইন 5 নাম্বার 20। যদি খেয়াল করে দেখো, এই নাম্বার 20 এ আর বি যেটা আছে সেটা আমরা অলরেডি করেছি ডিআই 7-এ, যখন আমরা শিখেছিলাম ট্যানজেন্ট নরমালের ম্যাথগুলা। তো এ আর বি আমি আর দেখাচ্ছি না, আমি সিতে চলে যাচ্ছি একবারে। সিতে যাওয়ার আগে তোমার সাথে একটা ইম্পর্টেন্ট টক আছে আমার। কি আছে বলো তো? তোমাকে ওরা ইকুয়েশন দিল কি?